হাই, একটা কথা বলতে পারি? জি বলুন। না মানে আপনি যে উপন্যাসটা পড়ছেন আমার খুব পছন্দের। ও তাই নাকি? যদি কিছু মনে না করেন, আপনার পড়া হলে আমাকে কি একটু পড়তে দিবে? আপনি নিন না, পড়ুন। কিন্তু আপনার তো পড়াই শেষ হলো না। আরে এই উপন্যাসটা আমার বেশ কয়েকবার পড়া হয়েছে, আর তাছাড়া আমার কাছে কয়েকটা বইও আছে। ধর। বইটা তো ফেরত দিতেই ভুলে গিয়েছে, ওনাকে কোথায় খুঁজবে এখন? এত সুন্দর করে মাথার গান কে বাজায়? কাউকে তো দেখাও যাচ্ছে না। ফুল কে দেখে গেল এগুলো? ভুল করে রাখলো না তো? কিন্তু ফুলটা তো আমার প্রিয়, কাকতালীয় কিছু হবে কি জানি, সাথে একটা চিরকুটও। পড়ে দেখি। চিঠি আর ফুল হৃদয় বিনিময়ের পুরনো আর সুন্দর মাধ্যম। জানেন, চিঠিটা খোলা মাত্র পৃথিবীতে একটা সুন্দর ঘটনা ঘটেছে। এই যে মাত্রই দুটো মানুষ ভাব বিনিময়ের একটা মাধ্যম পেল, সেটা হচ্ছে চিঠি, যেটা এই যুগে কমই ঘটে। পৃথিবীর যত সার্থক উপন্যাসে প্রেমিকাদের সৌন্দর্যের বর্ণনা পড়েছি, তা থেকে একদমই আলাদা দুটো সুন্দর চোখ এবং হাসির দিকে ছুড়ে মারবেন, আর অবশ্যই বিকালে সমুদ্র দেখতে আসবেন। আপনার প্রিয় রং আকাশি শাড়ি পরে। চিঠির মানুষটা নিশ্চয়ই আমাকে চেনে বা আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, আর এই হোটেলেই উঠেছে। কিন্তু এত কিছু মিলে যাবে কিভাবে? প্রিয় রং, প্রিয় ফুলের কথা তো কাউকে বলিনি। কে এই মানুষটা? আমার কাছে কখনো কেউ এমন চিঠি পাঠাবে কল্পনাও করিনি। কিন্তু এই অসময়ে কি করবে এখন আমি? আরে তোর ধারণা তো ভুলও হতে পারে। আর তুই কি অপেক্ষায় আছিস যে গল্প উপন্যাসের মতো অনুভূতির পাহাড় নিয়ে কোনো এক ছেলে তোর লাইফে এন্ট্রি নিবে? ও আশা আর করিস না, নিলে আরো আগেই নিত। যাই হোক, কি বলতে ফোন দিয়েছিলি সেটা বল। আচ্ছা শোন না, একটা ঘটনা ঘটেছে। কিসের ঘটনা? একটা চিঠি, তবে লোকাচুরি খেলছে। চিঠির কথাগুলো সুন্দর, ফিরতি চিঠি দেওয়ার মাধ্যমে লিখে দিয়েছে। কি করবো এখন আমি বলতো? কি করবি মানে? তোর মনে যা আসে তুই ফিরতি উত্তরে তাই লিখবি। তোর লাইফে তুই এত কিছু চেয়েছিস, যার মধ্যে একটা জিনিস ঘটেছে, তো উপভোগ কর। আর আমার কি মনে হয় জানিস, ছেলেটা সব থেকে বড় কপাল পড়া।